গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচির পতনের পর থেকেই মিয়ানমার জুড়ে চলছে গৃহযুদ্ধ। ৮টিরও বেশি আলাদা ধ্যানধারণার জাতিগোষ্ঠী নিয়ে গঠিত এই দেশে রাখাইন রাজ্য পুরো গল্পের একটি ছোট অংশ মাত্র, আর সেই গল্পের সাথে জড়িয়ে আছে বাংলাদেশ। তবে সব কিছুকে ছাপিয়ে রাখাইন রাজ্যে যে অবশিষ্ট মুসলিম জাতিগোষ্ঠী রয়েছে তাদের সাথে পুরো মিয়ানমারের সম্পর্ক কেমন হবে, বিশেষ করে ক্ষমতাসীন জান্তা সরকার তাদের সাথে বাকি সময়টা কী আচরণ করবে, তাই যেন এখন আলোচনার প্রধান কেন্দ্রবিন্দু। মিয়ানমারের রাখাইন রাজ্যের স্বাধীনতার জন্য দীর্ঘদিন ধরে জান্তা সরকারের বিরুদ্ধে সংঘাতে জড়িয়ে আছে আরাকান আর্মি। এই সংগঠনের শুরু থেকে নেতৃত্ব দিয়েছেন তুন মিয়াত নাইং। দীর্ঘদিন ধরে মিয়ানমারের বাইরে ছিলেন তিনি। সম্প্রতি দেশে ফিরে তিনি মিয়ানমারের জনপ্রিয় সংবাদ মাধ্যম ইরাবতী নিউজকে এক সাক্ষাৎকার দিয়েছেন। রাখাইনের নানা সংকট, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা ও ধর্মীয় সংক্রান্ত কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যু উঠে এসেছে ওই সাক্ষাৎকারে। ৩ ধাপে তুন মিয়াত নাইংয়ের সাক্ষাৎকার প্রকাশ করেছে ইরাবতী নিউজ। ১৩ অক্টোবর প্রকাশিত সর্বশেষ সাক্ষাৎকারে তার কাছে জানতে চাওয়া হয়েছিল দীর্ঘদিন পর দেশে ফিরে কেন তিনি ২৫ সেপ্টেম্বর প্রথমেই একটি মসজিদ উদ্বোধন করেছিলেন। জবাবে নাইং জানিয়েছিলেন, রাখাইনের জনগণের জন্য এখন একটি কঠিন সময় চলছে। আমি ও আমার কমরেডরা রাখাইনের মুসলমানদের পাশে আছি। আমাদের ইতিহাসে এ এক ঐতিহাসিক ঘটনা। সাক্ষাৎকারের এক পর্যায়ে আসে বাস্তুচ্যুত রোহিঙ্গা ইস্যু। ইরাবতী জানায়, সারা বিশ্বে রোহিঙ্গাদের প্রত্যাবর্তনের জন্য আন্দোলন চলছে। এ অবস্থা সামাল দিতে আপনি ও আপনার দল কতটুকু প্রস্তুত? জবাবে তুন মিয়াত নাইং বলেন, আমরা শুধু রাখাইন রাজ্যে দৃষ্টি নিবদ্ধ করার বদলে এর বাইরেও দেখতে পারি। সেজন্য পুরো মিয়ানমার এবং বর্তমান বিশ্বও হিসেবে আসতে পারে, বিশেষ করে বাংলাদেশ। সেখানে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মাতৃভূমিতে ফেরাতে হবে। তবে মিয়ানমারে এখন চলছে গৃহযুদ্ধ, দুর্ভিক্ষ ও সংকট। এদিকে এবছর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন আগামী ঈদ তারা মাতৃভূমিতে উদযাপন করতে পারবে। তবে আরাকান আর্মির প্রধান ইরাবতীকে যা জানালেন তা নিয়ে আবারও শঙ্কা তৈরি হয়েছে। রোহিঙ্গারা কি শীঘ্রই তাদের মাতৃভূমিতে ফিরে যেতে পারবে?